বাইরে রহমতের বৃষ্টি শুরু হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে বাইরে বৃষ্টি শুরু হয়েছে। আজকে বৃষ্টি নামলো বিগত মনে হয় 2-3 মাস পরে। এই যে বৃষ্টি শুরু হইলো, শীতের দিনে আসতেছে মানে বৃষ্টি। আমাদের দেশে গরমের দিনে বৃষ্টি নামে, আর এই দেশে শীতের দিনে বৃষ্টি নামে। হাত ভিজে গেছে পানিতে। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। বৃষ্টি গরমও রোদ উঠছে। Oh my God, কি খুব সুন্দর বৃষ্টি হইতেছে রিমঝিম ধারাতে। বৃষ্টি এলে তাম্বুরাটা ভিজে চুপ হয়ে থাকে। ভালোবাসা মানে না জাত কুলো মান ধর্ম, তেমনি সৌদিরা মানে না সময় গোমাই। তাদের খাওয়া আর খাওয়া, খাওয়ার উপরে খাওয়া, তার উপরে হুয়া, আর কিছু না। এখন ঘটনা হয়েছে কি, খুইলে না খুলে বুঝবেন না। আইসি স্টোর রুমে পাতিলে নেওয়ার জন্য। এখানে পুরানো আসবাবপত্র যা আছে সবই রাখে এই রুমের মধ্যে। আমি এমন একটা বাসার মধ্যে থাকি, ঠিক আছে, এক ঝামেলা প্রতিদিন সহ্য হয়, কিন্তু 12,000 ঝামেলা সহ্য হয় না। কপিলের মায়ের বাসায় থাকি, 27 জন কপিলের মায়ের পোলাপান, নাতি নাতকুর সারাদিন আসতেই আছে, খাইতেই আছে। আর মেয়েরা তো দিন বেড়ে আসতেছে। ছোট একটা মেয়ে আছে, ঠিক আছে, সপ্তাহে 4 দিন এনে থাকে, 2 দিন জামাই বাড়ি থাকে। দৌড় পাইলে একদিন পরে আসে পড়বো, একদিন পরে আসে পড়বো, জামাই নিয়ে খাইয়ে নিয়ে চলে যাবো, আবার 2 দিন থাকবো, আবার আসবো, আবার যাবো, এরকমই শুরু করে। আজকেও আইসে, বাইরে খাসি আনছে। এনে 3 ভাই এই জায়গা, আমার কপিল তো রিয়াদে পুলিশের চাকরি করে। 3 ভাই আইসে, মেয়ে আইসে, খাসিরে সেদ্ধ করবো, সারা রাত বেড়ে খাইবো। মানে প্রতিদিন কপিলের মায়ের বাপের বাড়ির মেহমান, কপিলের বাপের বাড়ির মেহমান, পোলার শ্বশুর বাড়ির মেহমান, পোলারা নাতি নাতকুররা নাতি, মানে আমি পাগল হয়ে গেছি এক কথায়। আমার মনটাই কই দিছে না কাম করি। আজকে পরে 1 মাস ধরে একটু বসার টাইম পাই না। সন্ধ্যা হইলে একটা না একটা ঝামেলা কই থেকে যে শুরু হয়। এদিকে কপিল আসবো, কপিলের রুমের মধ্যে দুনিয়ার কাজ, আর এই কাহিনী করতেছে রুমের মধ্যে। সৌদিরা বাসার মধ্যে একটা ছাগল জবাই করে আনার পরে বিসমিল্লার নামে মাইটে থেকে খাওয়া শুরু করবে। যে মাইটে খাসির বোট, তারপরে মাংস, এগুলো ভাজতেছে তেল দিয়ে। এগুলো খাওয়ার পরে এই যে হাড়ির মধ্যে মাংস দিছি, এখন এই মাংস সেদ্ধ করবো। এই যে বোটগুলো সবগুলো পেঁচাই পেঁচাই দিমু। এগুলো সেদ্ধ হওয়ার পরে কত আয়োজন, সব কিছু শেয়ার করতেছি। এখন পানি দিমু, গরম পানি দিমু এটার মধ্যে, তারপরে চুলাই দিব। মাশাআল্লাহ, এই যে মোটামুটি সেদ্ধ অর্ধেকের দিকে, এদিকে গা হওয়া বসেছি, খাওয়ানো আর কি শেষ আছে। একদিকে চাল ভিজেই রাখছি। আমরা ভাবে করে প্রবাসে আসি। আমি সকল প্রবাসী বোনদেরকে বলবো, যারা যারা প্রবাসে আসতে চাইতেছেন, পারলে কোম্পানিতে আসেন, তাহলে ফ্রি বিষয়ে আসেন। যদি ধৈর্য না থাকে, আর যদি ধৈর্য থাকে তাহলে বাসা বাড়ি কাজ করতে আসেন। আমি আমার মুখ দিয়ে কাউকে বলবো না বাসা বাড়ি কাজ করার জন্য। জীবন শেষ, জিন্দেগি শেষ হয়ে যাবে। আপনি 10 বছরে হায়াত 4 বছরে নিয়ে আসবো, 5 বছরে নিয়ে আসবো, অর্ধেক হায়াতি কমে যাবো। এই সৌদি আরবের পোলাপনের আর এদের এই মিলে কিছু জ্বালা যন্ত্রণা সহ্য করা খুব কঠিন, খুব ধৈর্যের একটা ব্যাপার। আমি কারো কথা সহ্য করতে পারতাম না, এখন 1000 পোলাপনের মায়ের সহ্য করে লাগে, লাত্তি সহ্য করে লাগে, গুতে সহ্য করে লাগে, গালাগালি করে, সব কিছু সহ্য করে লাগে। মাংসগুলো লবণ দিয়ে সেদ্ধ করার পরে এই যে মাংসের ঝোল উঠে রাখছে, এটা চুমুক পেটে খাইবো। আর এই যে হাঁড়ির মধ্যে আটা জাল দিচ্ছে, মাংসের ঝোল দিয়ে যেভাবে আমরা ধুলো উঠে রুটি বানাই, ঠিক ওই রকম করে এগুলো এখন ওই ঝোল দিয়ে বড়াই বড়াই খাইবো। এইদিকে আবার থালের মধ্যে মাংস উঠছে। বারাকুড়ায় আমার লাগে না, বারাকুড়ার মানুষ আছে শুধু কাম করার জন্য, আমার লাগে। বারাকুড়ায় উস্তাদ তারা, এই দেখেন কিভাবে বাড়ে। বললাম না, এদেশে আসলে ধৈর্য লাগবে। এই যে খাবার বাইরে নিচে, তার নমুনা দেখতে পাচ্ছেন। মাংসের ঝোল ফালাইছে, এই যে ভাত টাত ফালাইয়া পুরো রান্না করে টান্নি মিটিং করছে। কমু কি আর করার কিছু নাই। এই যে পেঁয়াজ আনছি, পেঁয়াজ ভাজছি। এই যে খাবার বেশি করছে, ওই যে ডেক মাজলাম, মোটামুটি কাম গুছাইছি। তারপরে এই যে রান্না কর দুমম বাড়ি মাখনেসা করুন। এত কাজ করি, মাঝে মাঝে কান্না করে, আবার মাঝে মাঝে চিন্তা করি না আমাকে তো হারলে হবে না, কাজ দেখে ভয় পেলে হবে না, আমাকে করতেই হবে। ভালো থাকবেন সবাই।